হ্যালো ভিউয়ার্স, অনলাইন ক্লাস ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, দারুণ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা চেঞ্জ করবেন। তো বন্ধুরা, এটি করার জন্য কোনো প্রকার নেটওয়ার্ক কানেকশনের প্রয়োজন পড়বে না। কিভাবে নেটওয়ার্ক কানেকশন ছাড়াই আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এটি করার জন্য শুধুমাত্র ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে দিতে হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর উইথাউট নেটওয়ার্ক কানেকশন আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। নেটওয়ার্ক কানেকশন ছাড়াই এই অ্যাপসটি অফলাইনে ব্যবহার করে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। শুরুতেই যেটি করবেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি চালু করে দিবেন, তাহলে নতুন ভিডিওগুলো আপনি সবসময় পেয়ে যাবেন। তো বন্ধুরা, অ্যাপসের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন, তারপর অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আশা করছি কীভাবে অ্যাপসটি ইনস্টল করতে হবে এবং কীভাবে ওপেন করতে হবে সেটি আপনাদেরকে দেখাতে হবে না। তো অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি অ্যাপসটি ওপেন করে রেখেছি। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার জাস্ট লোড এ ফটোতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। স্যাম্পল আমি এই ফটোটি সিলেক্ট করছি প্রথমে, তারপর আমি আরেকটি ফটো সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এক একটি ফটোর কীভাবে এক একভাবে রিমুভ করতে হয়। তো আমি এখানে এই ফটোটি সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন চলে আসবে। এখানে জাস্ট এটিতে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সবগুলো অপশন শো করবে। এখানে অটো আছে, ম্যাজিক আছে, ম্যানুয়াল আছে, রিপায়ার আছে, জুম আছে। তো এই সবগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অটো সিলেক্ট করে দিচ্ছি। আমি একটু জুম করে নিচ্ছি। এখানে জুম করার অপশন আছে, জুমে সিলেক্ট করে তারপর আপনারা হাতে টাচ করলে এটি জুম হবে। তো তারপর আমি অটোতে সিলেক্ট করছি। অটোতে সিলেক্ট করার পর আমি এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো অটোতে সিলেক্ট করার পর রিমুভ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন চলে আসছে। জাস্ট এটি এভাবে লাড়িয়ে খালি জায়গা যেখানে থাকবে সেখানে ছেড়ে দিবেন। তো আমি এখানে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে অনেকটাই। তো বন্ধুরা, আমি আরেকটি ক্লিক করব এটার মাধ্যমে, আবার অটোতে সিলেক্ট করে তারপর আমি এখানে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন পুরো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে শুধুমাত্র দুটো ক্লিকের মাধ্যমে। এখানে আর কোনো ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি না। তো এখন কি করবেন, তারপর এই ফটোটি সেভ করার জন্য উপরে ডান অপশনটিতে সিলেক্ট করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর ফিনিশে ক্লিক করে দিবেন। তো আমার এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে এই ফটোটি ব্যবহার করে দেখাচ্ছি। ধরুন আমি স্যাম্পল চলে গেলাম পিক্সেল লেভে। এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ যে ফটোটি ছিল সেটি আমি এখানে নিয়ে আসছি। নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে কিনা। তো এই ফটোটি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এটি আমি এখানে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কোনো ফাঁকা ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ডে এখানে যে কালার ছিল সেই কালারই আছে। তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করে দিই, এখানে লাল দিয়ে দিই, দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেছে। তারপর যদি ব্ল্যাক করে দিই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হয়ে গেছে। কোনো প্রকার আমার ফটোর সাথে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই। তো বন্ধুরা, এখন আসলে আমি আপনাদেরকে আরেকটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়ে দিই অন্য সিস্টেমে। তারপর আমি আরেকটি ফটো এখানে নিয়ে আসছি গ্যালারি থেকে নিয়ে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্যাম্পল ধরেন আমি এই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। আমি অন্য একটি ফটো নিয়ে আসছি যেটির পুরো ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটি আমি এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পল এই ফটোটি আমি নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এটি রিমুভ করার জন্য আমি ইউজ করব ম্যাজিক যে বাটনটি রয়েছে সেটি। তো আমি এটি কোনো প্রকার জুম করব না, সিম্পল নর্মালি যে অবস্থা আছে এই অবস্থায় রেখে আমি এটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ম্যাজিক সিলেক্ট করে দিচ্ছি। ম্যাজিকটি সিলেক্ট দেওয়ার পর আপনারা কীভাবে ব্যবহার করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন চলে আসছে। জাস্ট এটিকে এভাবে টেনে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কীভাবে সিম্পলি টেনে নেওয়ার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড টেনে নেওয়ার মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা জাস্ট যখন একদম ফটোর কাছে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাবেন তখন একটু স্লো ব্যবহার করবেন। তারপর যদি কোনোভাবে একটু বেশি কেটে যায় তারপর আপনারা রিপায়ার করার অপশন পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিভাবে সিম্পলি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু স্যাম্পল ধরেন ফটোর একটু বেশি অংশ কেটে গিয়েছে, তারপর আপনারা কী করবেন, স্যাম্পল ধরেন এখানে মুখের জায়গায় একটু বেশি কেটে গিয়েছে, তারপর কী করবেন, তো এটিকে আপনারা রিপেয়ার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রিপেয়ার একটি অপশন আছে, এটি সিলেক্ট করার পর আপনারা জাস্ট একটি আইকন পেয়ে যাবেন, হাতে টাচ করবেন, দেখতে পাচ্ছেন রিপেয়ার হয়ে যাচ্ছে।
সিম্পল আপনারা চাইলে এরকমভাবে রিপেয়ার করতে পারেন যে কোনো ফটো। তো বন্ধুরা আমি আশা করছি আপনাদেরকে আর দেখাতে হবে না, এখানে অলরেডি অনেকটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এখানে দেখতে পাচ্ছেন মাথার উপর দিয়ে আমি অনেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, কোনো প্রকার ইফেক্ট পড়েনি ফটোতে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। অনেকটাই দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তারপর এখানে আছে আপনার ম্যানুয়াল একটি বাটন আছে, আপনারা চাইলে ম্যানুয়াল আপনারা রিমুভ করতে পারেন যে কোনো ফটো। ম্যানুয়াল যখন আপনারা ব্যবহার করবেন তখন শুধু আইকনটি যেখানে থাকবে সেখানে রিমুভ হবে, কোনো প্রকার ম্যাজিকের মতো কাজ হবে না এবং ফটোর মতো কোনো প্রকার কাজ হবে না, শুধুমাত্র যেখানে আইকনটি থাকবে সেখানে রিমুভ হবে। আমি মনে করি যখন আপনারা একদম ব্ল্যাঙ্ক থাকবে পিছনের ব্যাকগ্রাউন্ডটি তখন অটো সিলেক্ট করবেন, এবং যখন পিছনে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে তখন আপনারা ম্যাজিক বাটনটি ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে সহজে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর ডানে ক্লিক করে দিবেন, সেভে ক্লিক করে দিবেন এবং ফিনিশে ক্লিক করে দিলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপর এটি বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি চালু করে দিবেন, তাহলে নতুন ভিডিওগুলো আপনি সবসময় পেয়ে যাবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।